রাজবাড়ি। এই জীবন আজকে এক কাজ করতে হবে, এই যে এই রাজমহলে অনেক কিছু পাওয়া যাবে, এই বাড়িটা অনেক কিছু আছে বন্ধু। ভাই আমি শুনেছি এখানে সেটা গুপ্তধন আছে, মানে সে আলমারি আছে, সে অনেক মানে সে মোড়ের বাড়ি তো সোনা গহনা নাকি শাড়ি মাড়ি সব আছে। আমি বলতে আসছি কি সোনা দানা নিয়ে নেবো, শাড়ি গাড়ি সব মানুষের দেখতে দেবো কেরম হয়। আরে এ বন্ধু আমি শুনেছি নাকি মোড়ের বাড়ি একটা নাকি সাইকেলও আছে। বুঝলি এই বাড়ি নাকি শুনলাম ভূতের বাড়ি, আমার ভূতের ভাই। আরে বন্ধু ভূত বলতে হয় না, কোনো শুনেছি ভূত বলতে হয়। এই বাড়িটা ভূতের বাড়ি আমি শুনলাম। আরে ভূত ভূত আমাদের দিকে ভয় পাবে। চলো সাহস নিয়ে যাচ্ছে। হ্যাঁ আজ হোক দুজনে একসাথে থাকবো, যা হয়ে যাবে। ভাই এখানেও আছে রুম আছে 100 বছর আগের বাড়ি জমিদার। আরে 100 বছরের 500 বছরের বাড়ি, সে অনেক আগে রাজা রানী থাকতে বাড়ি আগে। ভাই ওইখানে দাম তো বহুত হবে, আমরা বড় লোক, আমরা কোটিপতি ভাই। এই বাড়িটা আমি শুনেছি অনেক আগেকার বাড়ি, এই বাড়িটা অনেক পুরনো বাড়ি। ভাই আমি শুনেছি নাকি এই বাড়ি নাকি একটা মাইক গেছিল, সেই মাইকটা নাকি কোন চোর চুরি কিনে চলে গিয়ে। ভাই আমাদের গড়াতে সোনা দানা আছে, সোনা দানা আর দুটো সাইকেল। ভাই আমি শুনছি যে এই বাড়ি একটা পেয়ারি মাইক ছিল, এই পেয়ারি মাইকটা নাকি একটা চোরে চুরি কিনে চলে গিয়ে। আমাদের মধ্যে চোর বুঝলেন। আমি যা শুনেছি আজ থেকে 500-600 বছর আগে একটা পুরনো বাড়ি, এটা রাজমহল। এই মহলটা অনেক ধন সম্পদ আছে, আমি যা শুনেছি। সদাই দেখবো ওই জন্য আমি বলছি আমাদের জন্য দুটো সাইকেল আছে, সাইকেল নিয়ে তো নেবো না, এই সোনা দানা আছে। আমরা বড় লোক। ভাই আপনি কি বলছেন ভূত আছে? আরে ভূত তো আমার দিকে ভয় পাবে, বলেন না আপনি আসেন। বুঝতে পারছি তো তালা মারা, দেখ তালা তো ভাঙতে হবে, দেখছি তো তালা মারা। তাই তো না, তালা মারা, তালা কি করা যায়? তুই দেখছি ইট দিয়ে বাড়ি ভাঙতে হবে, আমি ইট দেখছি। উস্তাদ ইট পেয়ে গেছে এই তো। কি করে উস্তাদ ওইভাবে ভাঙেন আমার কাছে ওটা হাতে লাগবে তো। খুলে গেছে। উস্তাদ আমরা দৌড়ে আসলো, উস্তাদ আমার ভয় করছে। কে বলে থাকলো? উস্তাদ ভূত 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 ভূত। আমি কোনে আসলাম, এই অন্ধকার কোনে আসলাম, আমি কোনে আসলাম। আমি কোনে একদম কোনে একদম আমার উস্তাদে খুঁজতে হবে। আমি বাবু বলে ভূত আমি কোনে আসলাম চেক করতে, কোনে আসলাম।
তুমি কোথায় নিলে উস্তাদ? আমি আগে বললাম এবারে বুড়ির বাড়ি তুই আসিস নে, 500 বছর পুরনো বাড়ি তুই আসিস। উস্তাদ আমি জানি না। রাজমহলে প্রবেশ করেছে, মানুষ গুলো প্রবেশ করে। আমার ভূত আছে। ভূত এসে ভূত। আগে তো উড়িয়ে খাই দাদা ভয় করছে, বাড়ি যেতে পারবেন তো? ভয় করছে। ভয় করছে। দরজা খুলে যাবেন না, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এই দরজা খুলবে না। কেন খুলবে না কেন? बाय बाय टाटा गुड बाय। আমার কিছু কিছু লোক মেরে ফেলে দিল, তার প্রতিশোধ নিতে হবে তোমাদের, তারপরে আপনাদের ছাড়বো আমি। আপনি যদি বলেন কিডা, তার খুঁজে আমরা হত্যা করবো। যদি বলেন সে কিডা, আপনি যদি বলেন কিডা, তার খুঁজে আমরা হত্যা করবো। যদি বলেন সে কিডা। আপনি শুধু বলেন আপনার কে কে হত্যা করেছিল, আপনার হত্যার পুরো প্রতিশোধ নেবো আমরা। যাই যাক, আজকে আপনার হত্যার প্রতিশোধ নেবো, আপনার আত্মার শান্তি দেবো আজকে আমি। এই গাছের তলায় আমার মাটি দিল, এই গাছ তুলে ফেলালি আমার আত্মা শান্তি পাবে। অশুভ শক্তি, অশুভ শক্তি গাছ, এই গাছ থেকে তুলবে আমরা। খুব শক্তিশালী, আমাদের দ্বারা সম্ভব না। মনে আছে ওই সাধু বাবা? আমি মানুষের গন্ধ পাচ্ছি আমি। এই কে তোমরা? আপনি কে? রাজমহলে প্রবেশ করার অনুমতি দিয়েছি কিরা তোদের? এই রাজমহলে ভূত আছে তোমরা জানো না? সাধু বাবা, আমরা ভূত দেখেছি সত্যি, আমাদের এখানে চুরি করতে এসে আমরা সেই ধরা পড়ে গেছি। সাধু বাবা, আমরা কোথায় আইবো না, আমরা লোভে পড়ে গেছি, আমাদের মাফ করে দেন সাধু বাবা। আমাদেরকে বের কর, বের করে দেন সাধু বাবা। ওই গেটও বন্ধ হয়ে গিয়েছে, গেট খুলছে না। সাধু বাবা ডেকে আনলে সব হয়ে যাবে, সাধু ডেকে নিস আমরা। থাক মাওলা। সাধু বাবা, সাধু বাবা, আমরা খুব বিপদে পড়ে গেছি। দু গাছ তুলতে পারিনি, খুব কষ্ট তুলতে পারিনি সাধু বাবা, আপনার কাছে আসতে হলো। বাধ্য হলে আপনার চলেন দয়া করে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমরা খুব বিপদে পড়েছি, চলেন সাধু বাবা। আমাদের একটু সাহায্য করবেন, চলেন। চলেন সাধু বাবা। এটা আমার ধ্যান নষ্ট করলে, তোর কত বড় সাহস? চলেন, আমাদের একটু সাহায্য হয় সাধু বাবা, চলেন, আমরা খুব বিপদ হয়েছি সাধু বাবা, চলেন। সাধু বাবা চলেন, সাধু বাবা চলেন, প্লিজ দয়া করে চলেন একটু। জানিস আমার ধ্যান ভাঙার কত বড় ফল হতে পারে তোর? তোরা আমি এখন অভিশাপ দিলাম, তুই উদা হয়ে যাবি। প্লিজ দয়া করে অভিশাপ দেন না, দেখেন আমি খুব বিপদে পড়েছি, চলেন, অভিশাপ দেন না, আমি খুব বিপদে পড়েছি সাধু বাবা, চলেন প্লিজ, চলেন। সাধু বাবা, সাধু বাবা প্লিজ, সাধু আমার বন্ধুরা আছে এখানে, আবার দৃশ্য করে দেন সাধু বাবা, প্লিজ প্লিজ। সাধু বাবা, আমার তো বিপদে হয়ে গেছে, আমাদের একটু হেল্প করেন সাধু বাবা। তুই জানিস আমার ধ্যান ভাঙার ফল জানিস তোরা? তোরা আমার কাঁচা ধ্যান নষ্ট করে দিয়েছিস।
সাধু বাবা প্লিজ আমার বন্ধুর সাথে দৃশ্য করে দেন সাধু বাবা প্লিজ প্লিজ, আমি খুব বিপদে হয়ে গেছি নেতা, আমি একা প্লিজ। এখন আর কিছু করার নেই, ওই গাছটা তুলতে হলে তোর বন্ধু ফিরে চলে আসবে। তাহলে আমি গাছ তুললি আমার বন্ধু আবার দৃশ্য হয়ে যাবে? সাধু বাবা আমার ওই গাছ খেয়ে তুলবো, আমার একটু দেখিয়ে দেন। গাছ এসে তুলতে হবে না, ওই গাছ হলো 500-600 বছরের পুরনো গাছ, ওই গাছ যে এসে তুলতে পারবে না। মহারাজ চন্দ্রশেখর। তাহলে কি আমাদের কাছে যে ভোটটা ছিল ওটা কি মহারাজ চন্দ্রশেখর? হ্যাঁ, তাহলে আমি গাছ তুলবো কিভাবে? আমার সাথে তো কিভাবে গাছটা তুলতে হবে আমি দেখে দিচ্ছি। তুই চলেন সাধু বাবা। আমি একটা মন্ত্রকে দিছি, মন্ত্রটা করলি গাছটা নিরিবি তুলতে পারবি। দেখ আবার ঢক তুলতে শিখতে। তো হওয়ার কথা হচ্ছে না কেন? কারণ কি? এই গাছের পাতা ছিঁড়ে হাতে ডল, ওই গাছ উঠে যাবে। সাধু বাবা উঠেছে, সাধু বাবা উঠেছে। তো এই গাছের পাতা হলো এটা বিষের কারণ পাতা, হাতে ডলি সেখানে কি করে? সাধু বাবা, সাধু বাবা আমার বন্ধু চলে এসেছে আবার। তোরা অনেক বড় ভুল করি, এই বাড়ি আর আসবি না, এই রাজমহল আর আসবি না, এখানে মেলা ভূত থাকে, আসবি না। এই বন্ধু তুই ফিরেছিস? হ্যাঁ বন্ধু, আমি তো বলে দেওয়া ঠিক বন্ধু আমি কোন জগতে চলে গেলাম, শুধু অদৃশ্য মানুষ, শুধু অদৃশ্য। আমাদের টাকা পয়সা ধন সম্পদ আর লাগবে না। কিন্তু লাগবে না, আমার বাড়ি বাড়ি থেকে থেকে চল, বাড়ি থেকে চল, বাড়ি থেকে চল। দাঁড়ান, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা ভাই, সাধু বাবা কই? সাধু বাবা এখানে ছিল না? সাধু বাবা সাধু বাবা ভাই? কেন ছিল? সাধু বাবা ভাই? সাধু বাবা আমাদের কাজ সেরে দিয়েছে, আমরা ওরা চলে এসেছি বন্ধু। আমার আপনার শান্তি হলো। ভুতুরে রাজবাড়ি।